একজন স্বামী স্ত্রীর মধ্যে যদি বিবাহের বিচ্ছেদ ঘটে বা তালাক সম্পাদিত হয়, সেক্ষেত্রে ওই দম্পতির সন্তান কার নিকট থাকবে এবং ওই সকল সন্তানদের ভরণ পোষণ বা পড়াশোনার দায়িত্ব কে বহন করবে, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। মনে রাখবেন যে জন্মগতভাবে একটি সন্তান পিতামাতা উভয়েরই, কেননা একটি সন্তান এককভাবে জন্ম দেওয়া যায় না। একটি সন্তানের উপর যেমন পিতার অধিকার রয়েছে, ঠিক একইভাবে একটি মাতারও অধিকার রয়েছে। মুসলিম আইনে একটি অপ্রাপ্ত বয়স্ক সন্তানের অভিভাবক হচ্ছে বাবা। মা হচ্ছেন সন্তানের তত্ত্বাবধায়ক বা জিম্মাদার। নাবালক সন্তানের কল্যাণের কথা বিবেচনা করে বাংলাদেশে প্রচলিত আইনে মাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি সন্তানের তত্ত্বাবধায়কের ক্ষমতা বা একটি সন্তানের জিম্মাদারের অধিকার প্রদান করা হয়ে থাকে। নির্দিষ্ট সময়ের পরে মা ওই সন্তানকে তার নিজ হেফাজতে রাখতে পারবে না। মনে রাখবেন, ছেলে সন্তানের ক্ষেত্রে মা 7 বছর পর্যন্ত তাকে নিজ হেফাজতে রাখতে পারে এবং মেয়ে সন্তান হলে মেয়ে সন্তানের বয়সন্ধিকাল পর্যন্ত মা ওই মেয়ের হেফাজত রাখতে পারে। এক্ষেত্রে মনে রাখবেন যে মা যদি দ্বিতীয় বিবাহ করে, সেক্ষেত্রে মা ওই সন্তানের তত্ত্বাবধানের ক্ষমতা বা জিম্মাদারের অধিকার হারাবে। মা যদি দ্বিতীয় বিবাহ করে, সেক্ষেত্রে নাবালক সন্তানকে নিজ হেফাজতে রাখতে পারবে না। মনে রাখবেন যে সন্তান যার তত্ত্বাবধানেই থাকুক না কেন বা যার হেফাজতেই থাকুক না কেন, সন্তানের দেখাশোনা বা সন্তানের ভরণ পোষণ বা সন্তানের যাবতীয় খরচ প্রদানের দায়িত্ব বা কর্তব্য একমাত্র পিতার উপরেই বর্তাবে।